আজকে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মব জাস্টিস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তার প্রতিবাদে আমরা গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত আছেন গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব জাকির মুন্সি, উপস্থিত আছেন গলাচিপা উপজেলার শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আমার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা বিপি নুরুল হক নুরের পক্ষ থেকে এই রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি এই 5ই আগস্ট পরবর্তী আমরা একটি ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি। আমরা মনে করি আজকে এই গলাচিপা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি। আমরা রক্ত দিয়ে রাজপথে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এই রাষ্ট্রকে একটি ফ্যাসিস্ট অধ্যায় থেকে বের করে নিয়ে এসেছি। আসলে আজকে দুঃখের সাথে বলতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা দীর্ঘ 7টি মাস ধরে দেখে এসেছি আমাদের এই সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আজকে আমার মা বোনরা নিরাপদ নয়, আজকে আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নিরাপদ নয়। দিন দিন যেভাবে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শহরগুলো রয়েছে, কিভাবে ছিনতাই দিন দিন বেড়ে যাচ্ছে, কিভাবে ধর্ষণ হচ্ছে। আপনারা জানেন আমার সন্তান, আমাদের ছোট বোন, তারা আজকে নিরাপদ নয়। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে যেই আলোচিত কয়েকটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যাদের আসলে ওই রকম বয়স হয়নি, ছোট্ট বাচ্চা, এটা অনুতাপের বিষয়, এটা আমাদের বোঝার বিষয় কতটা নির্লজ্জ এবং বেহায়াপনা জাতি আমরা। আজকে আমাদের দেশে এইরকম ঘটনা দেখতে হয়, এটা আমাদের জন্য একটি কলঙ্কের অধ্যায়, একটি ইতিহাস তৈরি করেছে। এই দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমরা আজকে গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক স্পষ্ট করে বলে দিতে চাই যে আজকে আইনের মাধ্যমে দেখানো হয়েছে 90 দিন পরে তাদের বিচার হবে, 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ হবে। এইটা আমরা চাই না। একজন ধর্ষক এই দেশে এই মুক্ত বাতাসে 90টি দিন ধরে শ্বাস নিতে পারে না। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যে একজন ধর্ষক সে কোনো মানুষ নয়, সে কারো বাবা না, সে কারো সন্তান না, সেই সমাজের কেউ না, সে একজন অপরাধী। প্রিয় উপস্থিতি, আমরা বিগত দিন থেকে কয়েকটি জিনিস দেখে এসেছি। আজকে আমরা যারা বিগত দিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে লড়াই করেছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, আমরাও মুসলিম ছিলাম। আপনারা দেখে থাকবেন এক সময় আমরা জানি এই দেশে কোন একজন ব্যক্তিকে যদি গ্রেফতার করা হইতো, ধরা হইতো, তখন সোজা একটি প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হইতো, উনি জঙ্গি, উনি স্বাধীনতা বিরোধী অপশক্তি, উনি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই দেশের সরকারের বিরুদ্ধে। ঠিক সেই একই ভাবে যদি আমরা এখন আবার একই কাজ করি, যদি কোনো অপরাধীকে অপরাধী বলে সাব্যস্ত না করে যদি বলি উনি আওয়ামী লীগের দোষক, এইটা কখনো হতে পারে না। আমার কথা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, গণ অধিকার পরিষদ হোক, অন্য কোনো যে দলই হোক, যে অপরাধী তাকে অপরাধের আওতায় এনে শাস্তি দিতে হবে। অপরাধী কারো বাবা হতে পারে না, অপরাধী কারো সন্তান হতে পারে না, তার বিরুদ্ধে রাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইনের মাধ্যমে। আজকে আমি আরেকটি কথা বলবো, আমরা আজকে যে সারা বাংলাদেশে একটি বিষয় দেখি যে দিন দিন সামাজিক অবক্ষয় বেড়ে চলেছে, মব জাস্টিস দিন দিন বেড়ে চলেছে। আজকে আমরা চাই, যেহেতু বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ কথা বলেছে, এদেশে আজকে সমন্বয়করা নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পাই সমন্বয়ক নামধারী কিছু কুলাঙ্গার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন ভাবে মানুষকে জিম্মি করে হয়রানি করতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ রাজপথে যারা রক্ত দিয়েছে, আবু সাইদদের মতো ব্যক্তিরা যারা জীবন দিয়েছে, তারা এই বাংলাদেশের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার নিশ্চিত, আজকে আমাদের দুঃখের বিষয়
তার একটি বিষয়ের প্রতিফলন আমার দেশে আমি দেখতে পাচ্ছি না। অতি দ্রুততার সাথে আমরা সেটি চাই। আজকে আপনারা দেখে থাকবেন সারা বাংলাদেশে বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে যারা আজকে আইন শৃঙ্খলা রক্ষা করতে আছেন, যিনি এসপি রয়েছেন, যিনি ডিসি রয়েছেন, যিনি সচিব রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন, এমনকি আমার এই উপজেলা যে ওসি মহোদয় রয়েছেন, তারাও কিন্তু নিরাপদ নয়। আমরা 5ই আগস্ট করেছি মব জাস্টিস করার জন্য নয়, আমরা দেশ স্বাধীন করেছি ন্যায্য বিচার আমরা তাদের মাধ্যমে আদায় করব। কিন্তু তার মানে এই নয় যে কোনো একজন অফিসারের বিরুদ্ধে সঠিক এলিগেশন ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া, সঠিক এভিডেন্স ছাড়া তার বিরুদ্ধে কথা বলবো। এই ধরনের মব জাস্টিস চলতে পারে না। আমরা দেখেছি আজকে এই প্রশাসন ঝিমিয়ে পড়েছে। আমরা গণ অধিকার পরিষদ, আমরা এই গলাচিপা উপজেলাবাসী থেকে শুরু করে সারা দেশে আমরা যারা আছি সাধারণ নাগরিক, আমরা এই প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং সেই সহযোগিতা করবো এই জন্য আইনের সঠিক শাসন বাস্তবায়ন করার জন্য, এই আইনের মাধ্যমে ঘুষ দুর্নীতি বাস্তবায়ন করার জন্য না। আমরা চাই যারা আমাদের সেই অফিসাররা রয়েছে, যারা আজকে এই দেশকে চালাচ্ছে, তাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। আমরা তাদের পাশে আছি, আমরা তাদের সাথে আছি। তবে অনিয়ম অসঙ্গতি যেখানেই দেখব, যেখানেই হবে সেখানে তাদের তীব্র প্রতিবাদ করতে হবে এবং তাদের বিচার কার্য সম্পন্ন করতে হবে।